এই যে দেখুন একদম পুরে ঠাসা। কেমন লাগছে? ফাটাফাটি। আমার ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সকালবেলা কিন্তু দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি। আর এখানে কিন্তু সমস্ত রকম সবজি থাকছে, সবারই কিন্তু খুব পছন্দের। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি, আর সবজিগুলো কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর, কড়াইশুঁটি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এটা আছে বরবটি যেটা বিনসও বলে, আর নিয়েছি একটা টমেটো, আর ধনে পাতা লাগবে অল্প একটু। আলু দেব, বাগানে তাজা তাজা ধনে পাতা হয়েছে। ঈশান কিন্তু কড়াইশুঁটি ছাড়ানোর জন্য বসে আছে, রেডি। ঈশান কড়াইশুঁটি ছাড়াও, নাও একটা বাটি দাও তো। ভালো পাচ্ছিস? শীতের সকালবেলা হাতের স্পিডটা কিন্তু কমে গেছে, এত ঠান্ডা। প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমাদের এদিকে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি পুরটা বানিয়ে নেব। সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি, একসঙ্গে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে পাতা। আর এই পুরটা বানানোর ক্ষেত্রে আর সামান্য কিছু জিনিস ব্যবহার করব, পুরটা বানাতে বানাতেই দেখতে পাবেন। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, সবজির পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেবো, পেঁয়াজ টেঁয়াজ সব একসঙ্গে আছে। এইটা বানাতে বানাতে আমি ততক্ষণে ময়দার ডোটা তৈরি করে নেব। 3 চামচ ময়দা নিয়ে নেব, দিয়ে দেব সাদা তেল, অল্প পরিমাণে লবণ। ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা তৈরি করে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে দেখুন সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে কিছু মশলা অ্যাড করব। অল্প একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দিলাম। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দেব, আর সামান্য একটু সয়া সস দেব। এতে করে পুরটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। পুরটা এখানে পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেব। কুচনো ধনে পাতাটা মিশিয়ে নেব। এইভাবে শেষে দিলে বেশ সুন্দর, মানে ধনে পাতার যে ফ্লেভারটা পাওয়া যাবে। এমনিতেই গরম আছে, এটা কিন্তু ভেতরে সেদ্ধ হয়ে যাবে। ময়দাটাকে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট রুটির আকারে লেচি করে নেব। রুটি যেইভাবে লেচি করি ওর থেকে একটুখানি ছোট করে। একটা লেচি নিয়ে নিয়েছি, অল্প একটু তেল নিয়ে নেব, তারপর রুটির আকারে বেলে নেব একটু বড় করে। এবার আমি 4 সাইড থেকে একটু গ্যাপ রেখে ফোল্ড করব। প্রথমে এই 2 সাইড, আবার অপর 2 সাইডও এইভাবে কিন্তু ফোল্ড করে নেব।
তারপর এই রুটিটাকে উল্টে দেব, তারপর একটু বেলে নেব। অল্প পরিমাণে পুর নিয়ে নিচ্ছি। অল্প একটু চার সাইডে জল লাগিয়ে নেব। এই কোণা ধরবো, এই কোণার সঙ্গে জুড়বো, আবার এই কোণা ধরে এই কোণার সঙ্গে জুড়বো। চারটে কোণা একসঙ্গে নিয়ে এইভাবে চার সাইড একটু চেপে চেপে দেব। এই জল দেওয়ার কারণে কিন্তু যখন আমি তেলে দেব তখন কিন্তু খুব সুন্দরভাবে জুড়ে যাবে, কোনোভাবে পুর বেরিয়ে আসবে না। এবার আমি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি পেছনটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, পুনরায় কিন্তু ওইভাবেই বানিয়ে নিচ্ছে। এইভাবে করে নিলে মুড়ার কারণে যে এই সাইডগুলো মোটা হয়ে গেছে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। ওইভাবেই কিন্তু মুড়ে নেব। চার কোণা একসঙ্গে নিয়ে নেব, তারপর এই সাইডগুলো এইভাবে কিন্তু চেপে দেব। যাদের সিঙ্গাড়া বানাতে অসুবিধা হয় তারা কিন্তু এই সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন পেছনে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তেল দিয়ে দিচ্ছি। বানাতে বানাতেই ভাজবো, আর যেইগুলো বানিয়েছি সেগুলো ভাজা শুরু করে দেব। যেই দিকটা মুড়েছি ওই দিকটা কিন্তু নিচে দিতে হবে। এগুলো এবার উল্টে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যেই দিকটা মুড়েছিলাম সেই দিকটা প্রথমে নিচে দিতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পুনরায় কিন্তু ওইভাবেই ভেজে নেব, যেটা মুড়েছি সেটা নিচের দিকে দেব। তেলটা যেহেতু কমে এসছে তার কারণে আমি একটা একটা করেই ভাজছি। এই নিচের দিকটা দেখুন খুব সুন্দরভাবে জল দেওয়ার কারণে সেট হয়ে গেছে। এইভাবে করে সবগুলো কিন্তু ভেজে নেব। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আপনি কিন্তু সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর। তবে আপনাদেরকে দেখাচ্ছি কতখানি পুরে ঠাসা। এই যে দেখুন একদম পুরে ঠাসা। আপনারা কিন্তু কেচাপের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। যেহেতু পুরের মধ্যে কেচাপ দেওয়া আছে, কেচাপ ছাড়াও ভালো লাগবে। বাবা তুমি একটু নাও। তুমি খাও না, আমি খাবো। কেমন লাগছে? ফাটাফাটি। আমার ভালো লাগছে। অসম্ভব সুন্দর হয়েছে। সমস্ত রকম সবজি পড়ার কারণে আর সয়া সস, টমেটো কেচাপ সব কিছু দিয়েছি সসের মধ্যে।
উপরটা হালকা খাস্তা হয়েছে আর ভেতরে খুব সুন্দর নরম। দারুণ দারুণ। এক্সট্রা ভাবে সস না দিলেও চলবে। আপনারা চাইলে এটা নিরামিষেও বানাতে পারেন হিং ফোড়ন দিয়ে। পুরটা কিন্তু যে যার মশলা অনুযায়ী পছন্দ অনুযায়ী মশলাটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।